যত বড় দুর্নীতিবাজ সে এই দেশের তত বড় হিরো। দেশের একেবারে 12টা বাজিয়ে দিচ্ছে যারা, তারাই নাকি এই দেশের এখন সর্বোচ্চ জায়গায়। আমি নাম ধরেই বলছি, কুষ্টিয়ার এখন যারা দায়িত্বে আছে এই মানুষগুলো এখন আর আমাকে দেখতে পারছে না, কারণ এদের আতে অলরেডি ঘা লেগে গেছে। হাসপাতালে হাত দিলাম, হাসপাতালের যারা দায়িত্বে আছে এরা এখন আর রাজি না। প্রথম বলতো যে হ্যাঁ খুব ভালো কাজ হচ্ছে। বাজারটা মনিটরিং করার জন্য এত অত্যাচার করে মানুষেরা। ম্যাজিস্ট্রেট নিয়ে একদিন গিয়ে দেখলাম 670 টাকা দিয়ে 570 টাকা দিয়ে মুরগি, দেশি মুরগি কিনেছে আর বিক্রি করছে 650 টাকা। ম্যাজিস্ট্রেটকে বললাম দেখেন তো সর্বোচ্চ লাভ করার কি আছে। উনি বলছে 18 থেকে 20 টাকা। একটা জিনিসে আপনি সর্বোচ্চ 18 থেকে 20 টাকা লাভ করতে পারবেন, আর ও লাভ করছে 1 কেজিতে 80 টাকা। বলতে গেলাম আমি কালার হয়ে গেছি। বলছে এটা এমপির কাজ না। মাদকের ওখানে গিয়ে 27 জনের লিস্ট করলাম পুরা কুষ্টিয়ার ওই পাড়াতে, যে এদের দ্বারা সমাজ পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। ও আল্লাহ, পরে দেখি যাদের কাছে নালিশ দিয়েছি সেই তাদের কাছে টাকা খায়। ওরা রাতের বেলা এসে আমারে বলছে হুজুর আপনি আমাদের নাম পাঠিয়েছেন থানায়, ও থানার বাবুরে ডাকেন। ওদের রাতের বেলা সিভিল পোশাকে এসে মাল নিয়ে যায়। আমি নালিশ দেবো কার কাছে? এখন তাদের কাছেও খারাপ যে হ্যাঁ এইটাও এমপির কাজ না। হাসপাতালে কাজ নেই, বাজারে কাজ নেই, মাদকে আমার কাজ নেই। আমার কাজ কোথায়? খালি বসে বসে জিকির করব। আজ বাংলাদেশে আমাদের যদি সত্যি মুখ থাকতো, আমি যেমন টার্গেট নিয়েছিলাম সংসদে, আমি যদি নির্বাচিত হতে পারি 100 দিনের ভেতরে আমি কুষ্টিয়ার সদর আসনে অন্তত 100 দিনের ভেতরে যতগুলো অফিস আদালত আছে সবগুলো জনবান্ধব করে তুলবো। আর এটা করতে গেলে আমি নিজেও জানতাম যে অনেকের মন পাওয়া যাবে না, কারণ যত বড় অফিসার সে তত বড় মুডে থাকে। সবাই চায় যে আমারে সবাই জি হুজুর স্যার স্যার এটা করতে থাক। চেয়েছিলাম যে ডিসি এসপি টিওনো ওসি সিভিল সার্জন সহ সরকারি যত প্রতিষ্ঠান আছে এগুলো যেন জনবান্ধব হয়, মানুষ যেন সেখানে যে ভয় না পায়। এই ভয় দূর করার জন্য খালি বারবার এখানে মানুষের সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করলাম। যে কয়টা জিনিসে হাত দিলাম দেখি না শত্রু হয়ে গেছে। এই মানুষগুলো এখন শত্রু হয়ে যাচ্ছে। যে লোকটা একটু বন্ধু মতো ছিল সাবেক ডিসি, তারে অলরেডি শত্রুতা করে তাড়িয়ে দিয়েছে, কুষ্টিয়া থেকে বদলি করে দিয়েছে। এত বড় অপরাধ করার পরও কোনো অনুশোচনা তাদের নেই। এই মানুষগুলো বুক উঁচু করে মাইকের সামনে বলে আমাদের কথা শোনে না, এই জন্য তাকে আমরা বদলি করে দিয়েছি। লজ্জা। আমি ওই দিনই স্ট্যাটাস দিয়েছিলাম যে সৎ, যোগ্য এবং ভালো মানুষের কদর বাংলাদেশে নেই। আমার ভাইরা, আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম এগুলো আমি পালন করবই, কারণ আমি কোরআনে কারিম থেকে এটা জানি দুনিয়ার সবাই যদি আমার শত্রু হয়ে যায়, আমি যে বুক বড় করেছি, বুক মানে বড় বুক এইটার বলে না, এ বুকের ভেতরে আল্লাহ যে সৎ সাহস দিয়েছে, আমার কুষ্টিয়ার যারা দায়িত্বে আছে এরা কেন সারা পৃথিবী আমার বিরুদ্ধে চলে গেলেও ডন্ট কেয়ার, কিছু মনে করি না। নির্বাচনের আগে যেই কথাগুলো মাওলানা হোসেন একটা টাচ দিয়েছিল, এত বেশি শত্রুতা বাংলাদেশে কোন এমপির বিরুদ্ধে কেউ করে নাই। আমার একেবারে সেই 11 সাল থেকে শুরু করে কাটছাট ভিডিও গুলো এনে 64 জেলায় ওরা 64টা মামলা পর্যন্ত দিয়েছিল। কে দিয়ে? আমি একটা উদাহরণ দিতে গিয়ে 8 জনের নাম বলেছিলাম, তার ভেতরে আরাফাত রহমান, ওনার নামটাও ছিল। ওনার নামের ওই শেষে যে দুটো শব্দ আছে, ওই শব্দটাকে আমি বলেছিলাম এটা যদি কয়কার না দিয়ে কেউ কয়হস্যু দেয় তাহলে পাল্টিয়ে যায় নামটা। এইরকম আরো 8টা নাম বলেছিলাম, সেগুলো বলে নাই। এই 15 সেকেন্ডের ভিডিও ছেড়ে 64 জেলায় 64টা মামলা দিয়েছে। ওরা মনে করেছিল মামলা দিলে মনে হয় এ বসে যাবে। আরে ভাই, আমি তো আয়না ঘরে থাকা মানুষ, জেল ও তো আমার কাছে শ্বশুর বাড়ি মনে হয় নাই। না ঘরে থেকে আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম 3 বছর, খেয়ে না খেয়ে আমি ঝুলেছিলাম প্রায় 11 ঘন্টা, মাথা নিচের দিকে পা উপরের দিকে দিয়ে।
আর আপনি আমারে এখন ভয় দেখাচ্ছেন মামলা ও ছাতা তো আমি গুলিয়ে খেয়ে ফেলবো। মানে এখন আমরা এমপি তো ভয়। মির্জা আব্বাস এখন আছে, কি হবে আল্লাহ জানে, মরে যেন না যায়। তো জীবনের একটা আশা যে মাননীয় স্পিকার এ কথা বলবে। এখন তো সিঙ্গাপুরে যে অবস্থা, যদি মরে যায় ওখানে তো আবার সে পাটোয়ারি চলে আসতে পারে। আমি চাই তারাও যেন অন্তত এটা মেনে নিতে পারে। আমরা অধিকাংশ মানুষ আজ হার্টের রোগী হয়ে যাচ্ছি, হার্ট অ্যাটাক করে মানুষ মরতেছে।